কিন্তু আগুনটা যাতে আর না বাড়ে তার ব্যবস্থা ফায়ার ডিপার্টমেন্ট থেকে করছে। এখানে আমিও আছি, এখানে জাভেদদাও আসছেন কিছুক্ষণের মধ্যে। আমরা চেষ্টা করব যে তাড়াতাড়ি যাতে এই আগুনটাকে কন্ট্রোল হয়ে যায়। দেখুন এখনো পর্যন্ত 6-7টা গাড়ি এসছে, 15টা গাড়ি রাস্তায় আছে। আমি ডেকেছি সব গাড়ি, সিনিয়র অফিসারদের ডেকেছি, তারাও রাস্তায় আছে, সব চলে আসছে। কিন্তু আপনি জানেন বস্তিতে ফায়ার হলে এটা দুমদাম করে এটা বাড়তেই থাকে, আর সবই দাহ্য পদার্থ দিয়ে, জিনিসপত্র দিয়ে, প্লাস্টিক দিয়ে এগুলো হয়। এখানকার মানুষরা খুব চেষ্টা করেছে, সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা, তারা প্রাথমিকভাবে করেছে। তবে এখন দমকল এসছে। দেখুন মানুষের অনেক হয়তো ক্ষতি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা না, কিন্তু আমরা আছি, আমরা দেখছি বিষয়। দেখুন হতে পারে কিছু, রাস্তাঘাট তো এখানে তো দমকল দিয়ে 2টো গাড়ি ছিল, বাদবাকি গাড়িগুলো অন্য স্টেশন থেকে আসতে রাস্তা হয়তো কোথাও জ্যাম ছিল, গাড়ি এসছে, এতগুলো গাড়ি এলো কি করে, কাজ করছে কি করে। ঠিক আছে, মানুষের কোনো বক্তব্য থাকলে সেটা নিশ্চয়ই আমি শুনে নেবো, কিন্তু আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আগুনটাকে নেভানোর কাজ। সেটা এখন বলতে পারবো না, এখন এই বলা মুশকিল আছে। প্রবীর রয়েছে আমাদের সঙ্গে, আমরা সরাসরি চলে যাবো প্রবীরের কাছে। প্রবীর কি অবস্থা ওখানকার? এসে পৌঁছাবে এই যে মজদুর পাড়া, সেই মজদুর পাড়া প্রায় 100-এর বেশি ঘর রয়েছে, ঝুপড়ি, সেখানে আগুন লেগেছে কিছুক্ষণ আগে। কারণ এখনই অনুসন্ধান করা সম্ভব নয়, কিন্তু আগুনটা লেগেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঝুপড়িগুলো প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে ঝুপড়িগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, এবং দমকল চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মতো করে। তার দমকল কাজ করছে, 7টা ইঞ্জিন এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে, আরও 15টি আসছে। দমকল মন্ত্রী সুজিত বোস তেমনটাই জানালেন, এবং যাদের বাড়ি তারাও কিন্তু চেষ্টা করেছেন যাতে প্রাথমিকভাবে যাতে তারা জল দিয়ে চেষ্টা করেছিলেন যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু আগুনটা যে পরিমাণে লেগেছে, এখন ফায়ার ব্রিগেড পুরোদমে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনা, আগুনকে নেভানোর। মোট প্রায় ইঞ্জিনের যে সংখ্যা এখন, সেই সংখ্যাটা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। দমকল মন্ত্রী কিন্তু সে কথাই জানাচ্ছেন। নজর রাখো। আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীও আমাদের সঙ্গে। সেখানকার যে পরিস্থিতিটা এই মুহূর্তে কি চলছে সেখানে, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টায়। আমরা এই খবরেই নজর রাখব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।